ইউএসটিএম এর আচার্য মাহবুবুল হককে আটকের ইস্যুতে সোচ্চার হয়ে উঠল পাথারকান্দি সেন্ট্রাল পাবলিক স্কুলের প্রাক্তনীরা। সিপিএস কাণ্ডকে পরিকল্পিত ষড়যন্ত্র আখ্যায়িত করে তীব্র ক্ষোভ উগরে দিল সিপিএস এর অ্যালুমনি অ্যাসোসিয়েশন। আজকে এই মাহবুবুল হক রে এবং ইআরডিএফ এর সমস্ত ইনস্টিটিউশন রে ষড়যন্ত্র করতে গিয়া আজকে মাহবুবুল হক রে পলিটিক্যালি মোবিলাইজ করিয়া হ্যারাসমেন্টর শিকার করা হয়েছে, যেটার লাগি আমরা সিপিএস অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তীব্র ভাষায় ধিক্কার জানাই। আজ প্রাক্তনীরা পাথারকান্দি সিপিএস এ জড়ো হয়ে অবাঞ্ছিত ঘটনার খোঁজ খবর নিয়ে অভিযোগ করে বলেন যে পরীক্ষায় অসঙ্গতি হয়ে থাকলে এক্সটার্নাল ইনভিজিলেটরদের দায়ী করার কথা, কিন্তু রহস্যজনকভাবে সিপিএস এর অধ্যক্ষা বা শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তাদের উচ্চতর মাধ্যমিকের ওই পরীক্ষা কেন্দ্রের দায়িত্বই ছিল না। তাদেরকে পুলিশি হেনস্থা কেন করা হচ্ছে বলে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেছেন। প্রাক্তনীদের সংস্থার পক্ষে সাধারণ সম্পাদক দাহার খান, উপসভাপতি জহরুল আলম তালুকদার, উপসভাপতি আমিরুল ইসলাম, নাজমুল ইসলাম, আবিদ হাসান, শায়েদ আহমেদ, মাসুদ আহমেদ, আব্দুল মুনিম, জাহিদ হাসান, আমির খান ও সাজেদ লস্কর প্রমুখ দাবি করেন যে ইউএসটিএম এর আচার্য মাহবুবুল হকের কর্মতৎপরতায় উত্তর পূর্ব ভারতে উচ্চশিক্ষার প্রচার প্রসার ত্বরান্বিত হয়েছে। বিশেষ করে গরিব, মধ্যবিত্ত, পিছপড়া সংখ্যালঘু এবং এসসি এসটি সম্প্রদায়ভুক্তরা এতে উপকৃত হয়েছেন। মাহবুবুল হক এবং ইআরডি ফাউন্ডেশন পরিচালিত সমস্ত প্রতিষ্ঠানকে বদনাম করার ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে বলে তাদের অভিযোগ। তারা দাবি করেন সিপিএস পরীক্ষা কেন্দ্রের বাইরের 200-র অধিক ছাত্রছাত্রীরা সেখানে পরীক্ষা দিলেও রহস্যজনকভাবে হাতে গোনা 50 থেকে 30 জন পরীক্ষার্থী উচ্ছৃঙ্খলতার সৃষ্টি করে স্কুলের সম্পদ নষ্ট করার পাশাপাশি পূর্ব পরিকল্পিত ব্লুপ্রিন্টের বাস্তবায়ন করতে মিথ্যা এবং বানোয়াট অভিযোগ খাড়া করেছে বলে তারা অভিযোগ করেছেন। তারা মাহবুবুল হক সহ শিক্ষকদের নিঃশর্ত মুক্তি দিয়ে আগে পুরো ঘটনার উচ্চস্তরীয় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। আমাদের হাতে সিপিএস এর প্রাক্তনীদের মন্তব্য রয়েছে, তাদের মুখ থেকে শুনে নেব তারা কি বলতে চাইছেন। গতকালকে যেটা আনওয়ান্টেড সিচুয়েশন এখানে প্রিপ্ল্যান করিয়া ক্রিয়েট করা হয়েছিল, এটা আমরা খুব ভালো করে অবজার্ভ করছি। এখান থেকে আমরা খুব ভালো করে দেখছি সিচুয়েশনটা কিরকম আসলো এবং এখানে কিতা করা হয়েছে। আমরা বরাকবেলি সহ আসামর তথা সমস্ত ভারতবর্ষের মানুষে আজকে জানে যে মাহবুবুল হকের কারণে গোটা বরাকবেলি, আসাম তথা নর্থ ইস্টের সমস্ত মাইনরিটি, এসসি এসটি তথা ইকোনমিক্যালি যারা ব্যাকগ্রাউন্ড পুয়ারও আছে, তারা পুয়ার ব্যাকগ্রাউন্ডের ইকোনমিক্যালি স্টুডেন্ট আছে, তারা আজকে ঘরে ঘরে শিক্ষার আলোরে জ্বালাইয়া দেওয়ার একমাত্র যে ব্যক্তি তার নাম হইল কি মাহবুবুল হক। আজকে এই মাহবুবুল হক রে এবং ইআরডিএফ এর সমস্ত ইনস্টিটিউশন রে ষড়যন্ত্র করতে গিয়া আজকে মাহবুবুল হক রে পলিটিক্যালি মোবিলাইজ করিয়া হ্যারাসমেন্টর শিকার করা হয়েছে, যেটার লাগি আমরা সিপিএস অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তীব্র ভাষায় ধিক্কার জানাই। যে একটা ইনস্টিটিউশন রে এবং একজন ভালো ব্যক্তির এগেইনস্টে এতগুলা ষড়যন্ত্র কতটুকু নিম্ন মানসিকতার টাকা একজন ব্যক্তিয়ে করতে পারে। আমরা ওটা কইতে চাইমু, ক্ষমতা চিরস্থায়ী নাই, আজকে তোমার কালকে আমার, কিন্তু ইআরডিএফ তাকিয়া লক্ষ লক্ষ স্টুডেন্ট বারোইয়া গেছেন যারা তোমারে আগামী দিনও এটা ষড়যন্ত্রের প্রতি উত্তর আমরা এবং আমরার স্টুডেন্টরা আনেওয়ালা নচলে তোমার এই প্রতি উত্তর দেওয়া হইব একদিন। আজকে সমস্ত স্টুডেন্ট আর সমস্ত বরাকবেলির পক্ষ থেকে আমরা ওটাও কইমু যে অ্যাটলিস্ট একটা ইনস্টিটিউশন থাকিয়া এরকম ষড়যন্ত্র করা কোনো সুষ্ঠু ভালো ক্ষমতা সম্পন্ন ব্যক্তির কোনো সময় সম্ভব নাই। এক্স্যাক্টলি সিচুয়েশনটা আমরা কইতাম চাই। আর গত কয়েকদিন থাকি মাহবুবুল হক স্যার রে তথা ইউএসটিএম ইআরডিএফ রে কিভাবে ব্লেম করা হয় তথা ইউজিসি রিকগনাইজ একটা ইনস্টিটিউশন রে ফ্রড হওয়া হয় এবং এইটা টিকাইতে গিয়া এই মিথ্যারে বানচাল করতে গিয়া কিছু বাচ্চারারে উস্কাইয়া প্রিপ্ল্যান করিয়া তারারে এখানে ঢুকাইয়া দেওয়া হয়েছে। তারারে দিয়া 200 ছাত্র আমরা পরীক্ষা দিতরা। এই 200 ছাত্রর মাঝে 30 থেকে 35 জন ছাত্ররা উশৃঙ্খলা করিয়া প্রায়
কয়েক লক্ষ টাকার সামগ্রী স্কুলের ড্যামেজ করলা এবং তারা স্কুলে এমন অবস্থা দেখাইলা যে ইকানো ফ্রড বলে সার্টিফিকেট দেওয়া হয়। সিবিএসই রিকগনাইজ একটা স্কুল যেটা ইতিমধ্যে যেটা থাকি ফড়িয়া মেডিকেল কলেজও আমরা ভাই বন্ধুরা ফলিতরা, যেটা থাকি নিট দিতরা, যেটা থাকি যেটা বলিতে পিয়ার করছেন, যেটা থাকি আসামর তথা ভারতবর্ষের বিভিন্ন রিকগনাইজড ইউনিভার্সিটিগুলাতে তথা ভারতবর্ষের বাইরা বিভিন্ন ইউনিভার্সিটিগুলাতে এই সিপিএস থাকি এই আরডিএফ থাকি পড়াশোনা করিয়া গিয়া ছাত্ররাই আজকে বিভিন্ন দেশ বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যত পড়াশোনা করতা। এই সমস্ত ছাত্ররে তারার আস্থার উপরে একটা অসম্মান করা হয়েছে, তারার বিশ্বাস অসম্মান করা হয়েছে, তারার একটা ব্লেম করা হয়েছে, মিথ্যা ব্লেম কিনা যে তোমরা এখানে সার্টিফিকেটটা ফেক সার্টিফিকেট জাল সার্টিফিকেট দেওয়া হয়। আমরা এই হাউসের পক্ষ থেকে এই স্কুলের এক স্টুডেন্ট হিসাবে আমরা এটা কইতাম চাই, আর এটা কোনো ফ্রড কলেজ নাই, এটা কোনো ফ্রড ইউনিভার্সিটি নাই, এটা কোনো ফ্রড ইনস্টিটিউশন নাই। না মেহবুবুল হক ফ্রড, যদি তোমার সৎ সাহস থাকে তাইলে সৎভাবে তুমি ওরকম ইনস্টিটিউশনগুলা করো, তুমি ওরকম শিক্ষা প্রতিষ্ঠানগুলা করো, তুমি ওরকম মাইনরিটিরে সুযোগ দেও, তুমি ওরকম এসটি এসটিরে সুযোগ দেও, দিয়া তুমি আসামের সমস্ত বাচ্চাগুলারে তুমি আগমুখা নেওয়ার করো। কিন্তু আমরার বাচ্চাগুলারে আর ষড়যন্ত্র যাতে না করা হয়, এই দেশের এই ডিস্ট্রিক্টর এই রাজ্যর ভবিষ্যৎ প্রজন্মের দিকে লক্ষ্য করিয়া আমরা স্কুলের ভবিষ্যতে উজ্জ্বল করার লাগে আমরা পরিকল্পনা নেক্সট আগ বাড়াইয়া যাইব। আমরা স্কুলের লগে থাকবো, স্কুলের সমস্ত কোনো কিছু যদি আগামী দিনও ইলিগেলি করা হয় আমরা শেষ অবধি স্কুলের সঙ্গে থাকবো। এটার লাগে আমরা সমস্ত প্রতিজ্ঞাবদ্ধ, আমরা সব প্রতিজ্ঞাবদ্ধ। আমরা স্কুলের লগে থাকবো, ইয়ারডিএফের লগে থাকবো, মেহবুবুল হকের লগে থাকবো। আর আমরা ডিমান্ড হইল গিয়া মেহবুবুল হকরে জেলা রাত্রে 2টার সময় উঠাইয়া আনা হয়েছে, এই 2টার সময় উঠাইয়া আনা দিনও আনা যাইতে একজন সম্মানীয় ব্যক্তিরে সুরের মতো রাত্রে উঠাইয়া আনা, এটা আমরা বরদাস্ত হইতো না। মেইন কারণটা হইল গিয়া যে স্টুডেন্টের টিচারের কাছে কিয়া দাবি করছে আমরারে মানে একদম ওয়েল ফেসিলিটি হিসাবে আমরারে চিটিং পেপার প্রোভাইড দেবো হইতো, আমরারে এমসিকিউর আনসার প্রোভাইড দেবো হইতো। আর এই এমসিকিউর 30টা এমসিকিউর আনসার না দেওয়ার কারণে চিটিং পেপার টিচার্সরা চিটিং পেপার বুঝে দিত আনিয়ে স্টুডেন্টের হাতে। এই জিনিসটা টিচার্সরা ডিনাই করার কারণে এই পুরা ষড়যন্ত্র মেইন। তা আমি আশা করি আমার কলেজ আমার স্কুলের উপরে আমি গর্বিত যে আমার স্কুলে চিটিং পেপার আনিয়া দিছে না। আর আমার স্কুলে আমি রানিং স্টুডেন্ট 12 ব্যাচে, আমিও এক্সাম দিয়ার এক্সাম করে তার এলিগেশনটা স্টার্ট হয়েছে যে স্কুলের সাইড থেকে তারারে চিটিং প্রোভাইড করা হইতো, মানে তারা পুরো ফুল ফ্যাসিলিটি প্রোভাইড করা হইতো যাতে তারা পাস হইতে পারে। ও কারণে তারা মানে প্রটেস্টটা করছে, তারা দেওয়া হইল না, মানে হয়েছে না। আর তার আরেকটা এলিগেশন আসলো যে আমরা যারা লোকাল স্টুডেন্ট যে মানে সিপিএস এর ওন স্টুডেন্ট তার উপরে তারা এলিগেশন লাগাইছে যে আমরা দেওয়া হয়েছে। বাট এক হলো আমরা বই এক্সাম দিয়েছি, সেম হলো এক্সাম দিয়েছি, তারা স্টুডেন্টও আসলা আমরা স্টুডেন্টও আসলা, এলা কোনো কিছু জিনিস হয়েছে না। পুরা 3 ঘন্টা আসলো, 3 ঘন্টা সিসিটিভি ক্যামেরা চলছে, লাইভ রেকর্ডিং চলছে, রেকর্ডিং আবো পর্যন্ত আছে, দেখতে পারবা। এলা কোনো ধরনের কোনো জিনিস দেওয়া হয়েছে না, আমরাও দেওয়া হয়েছে না, তারাও দেওয়া হয়েছে না। সংবাদ এই পর্যন্তই। পরবর্তী অন্যান্য আপডেট পেতে সাথে থাকুন। ধন্যবাদ।